এই ধর্ষণের মতো যে ঘটনাগুলো অতীতে ঘটেছে সেগুলো যদি আমরা সঠিক সময়ে বিচার নিশ্চিত করতে পারতাম তাহলে আজকে এই আসিয়া খাতুনের করুণ পরিণতি ভোগ করতে হতো না। আমরা অতীতে কোন ধর্ষণের একটাও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দৃশ্যমান করতে পারিনি। আমরা প্রত্যাশা করব আমরা পুরো বাংলাদেশ আমরা আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী। আমরা প্রত্যাশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষকদের এবং খুনিদের, তারা শুধুমাত্র যে ধর্ষক ছিল বিষয়টি এমন না, তারা একই সাথে খুনি। এই ধর্ষক এবং খুনিদের যে 90 দিনের মধ্যে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার এই 90 দিনের মধ্যে দৃশ্যমান বিচার মৃত্যুদণ্ড জাতির সামনে উপস্থাপন করবে। আর যেন কোনো আসিয়ার লাশ সামনে নিয়ে আমাদেরকে আর জানাজা পড়তে না হয়। আমরা আসিয়ার কাছে সারা বাংলাদেশ আমরা প্রতিজ্ঞা করছি, আমরা পারিবারিক এই যে ডোমেস্টিক ভায়োলেন্স, এই শত আসিয়া নিভৃতে কেঁদে যায়, এই যে পারিবারিকভাবে যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যে নারীরা হচ্ছে, আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মুখ খুলবেন এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা এই ধরনের আর নৃশংসতা এগুলোর আর পুনরাবৃত্তি ঘটাতে আমরা আর দিব না। এই যে রবিউল হাসান নয়ন মামার জন্য আমি আজকে সবকিছু ট্রিটমেন্ট পাইছি। আবার মনে করেন এই পর্যন্ত আমি নিয়ে আসতে পারছি আপনাদের সামনে। তারেক রহমান নিজে আমার বোনের সাথে কথা বলেছে, এই দায়িত্ব যারা নেবে গ্রহণ করবে। তবে আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ যে আসামিদের জন্য সুন্দর মতন শাস্তি দাবি করলাম আমি। করা হয়, অন্যায় করা হয়, এই আসিয়ার সাথে পাশবিক নির্যাতন করা হয়, তখন যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, দেখার সাথে সাথে আমাকে ফোন করে বলেছে, নয়ন মাগুরাতে একটা শিশু বাচ্চার সাথে এরকম ঘটনা ঘটেছে, তুমি অতি দ্রুত পদক্ষেপ নাও। আমি এইখান থেকে আমি এখানে খবর নিতে নিতে চেয়ে দেখছি যে ফরিদপুরে সে হসপিটাল দেখে ফরিদপুর থেকে যখন ট্রিটমেন্ট হয় নাই, আমি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল নিয়ে ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সর্বপ্রথম আসিয়ার ধর্ষণের বিরুদ্ধে মিছিল শুরু করেছেন রাত 11টা বাজে। ধন্যবাদ জানাই এই মাগুরার প্রশাসন, মাগুরার জনগণকে সহযোগিতা করে মাগুরার ডিসি, মাগুরার এসপি এবং খুলনা বিভাগীয় কমিশনার পুলিশের তারা সার্বিক সহযোগিতা করে আইনের ভিতরের থেকে আসামিদেরকে 24 ঘন্টার আগে গ্রেফতার করেছে এবং মামলা হওয়ার আগে আসামিদেরকে গ্রেফতার করেছে। মাগুরার প্রশাসনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় মাগুরার পক্ষ থেকে। সম্মানিত নেতৃবৃন্দ, আসিয়া কোনো স্বাভাবিক মৃত্যু নয়, আসিয়াকে খুন করা হয়েছে। এক মিনিটে শেষ করবো, বাংলাদেশের মাটিতে আমাদের আর কোনো বন্ধন আসিয়া না হয়, আমরা প্রশাসনের মধ্য দিয়ে এই মাগুরার ডিসির মধ্য দিয়ে জানাইতে চাই, মধ্য দিয়ে 21 দিনের ভিতরে যেন বাংলাদেশের প্রতিটা ধর্ষকের বিচার নিশ্চিত করা হয়। আমাদের একমাত্র দাবি, আমাদের আর কোনো বোন, আমাদের আর কোনো মা যেন আসিয়া না হয়। সরকার যেন এদের পদক্ষেপ আমি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলছি। এখনই আমরা জানাজায় সামিল হয়ে যাব। আমরা আজকের এই ঘটনায় স্তম্ভিত, পুরো বাংলাদেশের সাথে আমরা নির্বাক। আমরা আশা করব যে প্রকৃত অপরাধীদের অতি অল্প সময়ের মধ্যেই বিচার কার্যক্রম সম্পন্ন হবে এবং বাংলাদেশে আর কোনো আসিয়া যেন এরকম নিপীড়নের শিকার না হয়, তার বন্দোবস্ত ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা সকলে সম্মিলিতভাবে করব। গোটা মাগুরাবাসী সহ বাংলাদেশবাসীকে সরকারের সাথে এই বিচার কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে সরকারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করছি। আমরা সবাই নামাজের